আগের বছর পুজোয় অনেক বাঙালি বলতে লাগলেন যে এই এবার হুজুগে বাঙালি বেরিয়ে পড়বে, হই হই করবে, ঘুরবে ফিরবে, ফুচকা খাবে, সকলের সঙ্গে মিশবে, সোশ্যাল ডিস্টেন্সিং এর কোনো মাপ থাকবে না এবং তাতে কোভিড আরো বেড়ে যাবে, আবার একটা স্পাইক আসতে চলেছে। এবং আশ্চর্যজনকভাবে মানুষ অত্যন্ত দায়িত্ব ও সংযমের পরিচয় দিয়ে অনেকে বেরোলেনই না। কেউ কেউ বেরোলেন, কিন্তু আগে অন্যান্য পুজো যত ঘোরাফেরা করতেন কিছুই ঘোরাফেরা করলেন না, অত খেলেন দিলেন না। দারুণ ব্যাপার হলো, পরের মাসে সৌমিত্র চট্টোপাধ্যায় মারা গেলেন। তাকে শেষ দেখা দেখতে, তার শেষ যাত্রায় সামিল হতে, তার ছবি তুলতে বহু বাঙালি ঠেসা ঠেসি ঘেঁষা ঘেঁষি দাঁড়িয়ে থাকলেন, হাঁটলেন, অনেকে এর গায়ে হুমড়ি খেয়ে ছবি তুললেন, কোনো সোশ্যাল ডিস্টেন্সিং থাকলো না। কিন্তু তাই নিয়ে বাঙালির অতটা আপত্তি হলো না। কেন না, প্রত্যেকেরই মনে হলো এত বড় একজন আইকন চলে গেলেন, তাতে তো আমাকে তাকে সম্মান জানাতে যেতেই হবে। তার জন্য যদি কোভিড বাড়ে বাড়বে, একটুখানি স্পাইক হয় হবে, ওইটা নিয়ে অত ভাবার কিছু নেই। এইখান থেকে যে কোট প্রশ্ন আমাদের মনে কুটকুট করতে থাকে, তাহলে কি সৌমিত্র চট্টোপাধ্যায়ের জনপ্রিয়তা মা দুর্গার চেয়ে বেশি? বা আরেকটু সরল করে বললে, ঈশ্বরের পপুলারিটি কি মানুষের তুলনায় এখন একটু কমে যাচ্ছে? আর কেউ বলে, আরে ধুর, তা কেন? আরে পুজো তো প্রত্যেকবার হয়, তা আমরা কি বলেছি যে আর এই বছরটা একটু হই করো না, অন্যান্য বার হই করে নেবে? সৌমিত্র বাবু চলে যাচ্ছেন এই ঘটনা তো একবারই ঘটে, আমাকে তো সাক্ষী থাকতে হবে। এখন ব্যাপার হলো, যদি দুর্গার জনপ্রিয়তার দিক থেকে এই জিনিসটাকে দেখা যায়, তাহলে কি উনি প্রত্যেক বছর আসছেন বলে, এতটা অ্যাভেলেবল হয়ে পড়ছেন বলে আমাদের কাছে একটু টেকেন ফর গ্রান্টেড হয়ে যাচ্ছেন? তাহলে কি ওর উচিত একটু গ্যাপ দিয়ে দিয়ে আসা? ধরুন বড় বড় জিনিসগুলো, ভালো ভালো জিনিস যেগুলো পৃথিবীর, ওয়ার্ল্ড কাপ গ্যাপ দিয়ে হয়, 4 বছর অন্তর হয়। প্রেম একবার 21-এ এলো, আরেকবার হয়তো 61-তে এলো, বা 71-এও আসতে পারে। তাহলে সব জিনিস যদি গ্যাপ দিয়ে দিয়ে হয়, মা দুর্গা প্রত্যেকবার আসবেন কেন? অন্য একজন বলতে পারেন এটা তো একেবারে উল্টো, ঈশ্বরের পপুলারিটি কমছে তার কারণ তিনি অ্যাভেলেবল তা নয়, উল্টো, তিনি নন অ্যাভেলেবল। কেন? তার কারণ ধরুন সৌমিত্র বাবু, আমরা সবাই তাকে দেখেছি, আমরা সবাই কাছে যাইনি, অটোগ্রাফ নিইনি বা আলাপ করিনি, কিন্তু তিনি আমাদের সামনে একের পর এক অবিশ্বাস্য অভিনয় করেছেন। মারাদোনা আমাদের সামনে গোল দিয়েছে, আরে লোকটা আছে, আমরা দেখতে পাচ্ছি। ঈশ্বর সম্পর্কে শুনেছেন, ওই কালকে উত্তরপাড়ার দিকটা একটু হাঁটতে দেখা গেছে। কখনো দেখেছেন যে অন্তত একটা টিভি চ্যানেলকে তিনি বাইট দিয়েছেন, না বাবু যা করছো তা কিন্তু ভালো হচ্ছে না? এই যে দীর্ঘ অ্যাবসেন্স, শুধুমাত্র কতগুলো ধর্মগ্রন্থে আমরা শুনে আছেন, আর এক আধবার দেখা দিলে আমরা কি ভাবি যে আছেন, এখন অফিসের কাজে ব্যস্ত আছেন কিংবা ট্যুরে গেছেন। তা নয়, এই যে অ্যাবসলিউট নন অ্যাভেলেবিলিটি, এটার জন্যই হয়তো পপুলারিটি কমছে। একথা ঠিক যে জনপ্রিয়তা কমলে অনেকের মতে ঈশ্বরের কিছু এসে যায় না। একটা সিনেমার দৃশ্য আপনাদের বলি, বেশ বিখ্যাত সিনেমার দৃশ্য। একটা লোক রাত্রির বেলা মাঠ দাঁড়িয়ে আছে, সেখানে খোলা মাঠ, আর সে বিরাট বৃষ্টি পড়ছে, বজ্র বিদ্যুৎ ইত্যাদি হচ্ছে, আর সে আকাশের দিকে তাকিয়ে আস্ফালন করছে যে ঈশ্বর যদি তুমি থাকো, আমার মাথায় বাজ ফেলে দেখাও, দেখি তোমার অস্তিত্ব আছে কিনা দেখি। খুব চিৎকার চেঁচামেচি হলো, বাজ তার মাথায় মোটেই পড়লো না। খুব গর্বের সঙ্গে সে যেই না পেছন ফিরে একটা গাছের তলায় আসতে যাচ্ছে, একটা স্টেপ ফেলেছে, আগে যেখানটা দাঁড়িয়ে ছিল সশব্দে সেখানে একটা বাজ পড়লো। লোকটা তো থরথর করে কাঁপছে। আরেকটা লোক গাছের তলায় দাঁড়িয়ে কাণ্ডটা দেখছিল, সে গম্ভীরভাবে তাকে বলল, দেখো বাবু, গড ইজ নট অ্যাট ইউর ডিসপোজাল। ঠিক কথা, ঈশ্বরের অত দায় নেই আমার কাছে তার জনপ্রিয়তা কমবে না বাড়বে ইত্যাদি। কিন্তু সেটা তার তত্ত্ব হলো, পপুলারিটিও হলো না। এইসব সরিয়ে রেখে আরেকজন দার্শনিকের কথা আমরা যাই, যিনি বলবেন যে ঈশ্বরের জনপ্রিয়তা যদি কমে, সে তো তার নিজের অভিপ্রায়, ঈশ্বরই তো পুরো জিনিসটা ঠিকঠাক করছেন। এক দার্শনিক বলেছিলেন আমাদের ফ্রি উইল বলে কিছু নেই। ধরা যাক আমি ঠিক করছি সন্ধ্যেবেলা আমি সিনেমা যাব নাকি বাড়িতে বসে বসে একটা বই পড়বো। সারাদিন ভেবে ভেবে আমি ঠিক করলাম আমি সিনেমা যাব। আমি ভাবলাম আমি এই চয়েসটা করলাম, কিন্তু ঈশ্বরের কাছে তো অতীত ভবিষ্যৎ বলে কিছু নেই, একটা অনন্ত বর্তমান, সমস্ত ঘটনাগুলো তার সামনে পরপর সাজানো আছে। তিনি তো গোড়া থেকেই জানেন যে সন্ধ্যেবেলা আমার চয়েসটা হবে সিনেমা যাওয়া। তাহলে কি আদৌ ওটা আমার ফ্রি চয়েস, ফ্রি উইল এরম কিছু হলো? যদি মানুষের কাছে ঈশ্বরের জনপ্রিয়তা কমে গিয়ে থাকে, সেটা ঈশ্বর জানেন আগে থেকে, ঈশ্বর নির্ধারিত করেছেন সেটাকে। তার মানে উনি চান যে ওর জনপ্রিয়তা কমুক। কিন্তু কেন একটা লোক হঠাৎ চাইবে কেন তার পপুলারিটি কমে যাক? হতে পারে সারা পৃথিবীতে এই মুহূর্তে ধর্মীয় মৌলবাদ এমনভাবে মাথাচাড়া দিয়েছে, তার সঙ্গে ঈশ্বরের সম্পর্ক নেই, সম্পর্ক আছে মানুষের হিংস্রতার আর বিদ্বেষের, কিন্তু ঈশ্বরের বুড়ি ছুঁয়েই তো হচ্ছে জিনিসটা, যে বাবু উনি আছেন বলে আমি তোমার গলা টিপে দিলুম, উনি আছেন বলে আমি তোমার ঘর জ্বালিয়ে দিলুম। তাহলে ঈশ্বরের মনে হতে পারে যে এখন জনপ্রিয়তা একটু কমের দিকে থাকা ভালো। ওই পলিটিক্যাল পার্টির মাঝে মাঝে হয় না, এক একজন লোককে বলে তুই এখন একটু চেপে থাক, তুই কথা বললেই কন্ট্রোভার্সি হচ্ছে।
সেই জন্য ঈশ্বর তো আনপপুলার হওয়ার জন্যই একটু কোভিড দিয়ে দিয়েছেন, তাও হতে পারে। আবার এমনও হতে পারে এই সব কথার কোনো মানে নেই, ঈশ্বরের যিনি পিআর দেখেন মানে পাবলিক রিলেশন, তিনি এই মুহূর্তে ধেড়িয়ে দিচ্ছেন। ঈশ্বর হয়তো অন্যান্য গ্রহের দিকে একটু বেশি মনোযোগ দিচ্ছেন, আর পৃথিবী গ্রহে তার নামে শেয়ার হু করে পড়ে যাচ্ছে, বুঝতে পারছে না। একটা সময় নিশ্চয়ই খেয়াল পড়বে, তখন এই পিআর ম্যানেজারটিকে কানে ধরে আনা হবে, সে যেই হোক, আমি জানি না মহাজাগতিক কাঠবেড়ালি নাকি এলিয়েন না সবুজ রঙের দেখতে কে জানে, তাকে ধরা হবে এবং তার চাকরি যাবে। তখন আমাদের কিন্তু ভাল লাগবে, কারণ এই যে প্যান্ডেমিকে এই পৃথিবী গ্রহের একটি নির্দিষ্ট প্রজাতির এতগুলো সদস্যের চাকরি হু করে চলে গেল, তার সঙ্গে যদি ওই লেভেলের একটা লোক কিনা জানি না, ওই লেভেলের একটা অর্গানিজমেরও চাকরি যায়, তাহলে আমাদের মনে হবে যাক বাবা, ঈশ্বর থাক আর না থাক, একটা ডিভাইন জাস্টিস তো আছে।